তোরা কেমন আছো সবাই? আশা করি আছো, আমিও ভালো আছি, একটু চিন্তা আছি। ঠিক আছে, গুড ইভিনিং তোমাদের সবাইকে জানাই। আর আজকে তো রান্না পুজো, এখন সন্ধে 6:30 বাজে। তো আমার এই ছোট্ট ব্লগটা শুরু করছি, প্লিজ দেখো। আর চিন্তা আছে বলতে আমাদের ডগটা কোথায় চলে গেছে, এখন আসছে না। আর কী কী রান্না হচ্ছে তোমরা সব দেখতে থাকো, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমাদের আজকে রান্না পুজো, আর মা এই আনাজ কাটছে। কুমড়ো চিংড়ি মাছ হবে, আর এই পটল টটল ভাজা হবে। এই যে দেখো মাছ, পুকুরের মাছ, ঠিক আছে, চিংড়ি মাছ আর তেলাপিয়া। আর এই কুমড়ো বেগুন টেগুন সব বাবা এনেছে। তো তোমাদেরও কেমন রান্না পুজো হয় জানাবে আমাদের। আর এই নারকেল দেখো কুটে কেটে রেডি করে নিয়ে এই যে দেখাচ্ছি তোমাদেরকে। বেগুন, পটল, আলু, নারকেল, আর কড়া বসিয়ে দিয়েছি। এবারে আলুটা ঢেলে দেবো, দিয়ে ভাজা হবে। এটা করিবে রান্না পুজো। আলুটা ভাজা হয়ে গেলে এক এক করে আমি সব ভেজে নেবো, পটল টটল। ঠিক আছে, ওকে। এক হাত দিয়ে ফোন ধরে রয়েছি তো, ওই জন্যে একটু অসুবিধা হচ্ছে। আলুটা এখন আমি চাপা দিয়ে নেব। এই আলুটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, আর অল্প একটু বাকি। দেখো অল্প একটু বাকি, থালায় আমি তুলে নেবো। আলুটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি পটলটা ভেজে নেব। আলুটা তোলা হয়ে গেলে কেমন হয় কমেন্টে জানাবে, ঠিক আছে? ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে মোটামুটি। এবার আমি পটলটা দিয়ে আলুটা তুলে নিয়ে তেল দিয়ে দিলাম একটু ঢেলে। এবার আমি পটলটা ঢেলে দেবো, ঠিক আছে? গ্যাসটা আস্তে করে পটলটা এক এক করে ছেড়ে দেবো। পটলের বেগুন আছে, বেগুনগুলো ভেজে নেবো। সেরকম কিছু দেখাতে পারলাম না, যেটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদেরকে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইবটা করো। এক করে পটলগুলো সব ছাঁকা তুলে ভেজে নেব। বেশি কিছু করতে পারলাম না, মা আর বছরে বেশি করে করবো, তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এবারে বাচ্চা ছোটো তো, ওই জন্য বেশি কিছু করতে পারলাম না। এবার বেগুনগুলো আমি ভেজে নেব। বেগুন পটল একসাথেই ভেজে নিচ্ছি এক এক করে। দেখো বন্ধু, এই ডালটা সেদ্ধ করে আবার কড়াই দিয়ে নেড়ে নেড়ে পুরো শুকনো করতে হবে, করলে ভালো লাগে খেতে। এই ডালটাই মেন, আমার খুব ভালো লাগে খেতে। তোমাদের কি ভালো লাগে তাহলে জানাবে। আর নারকেল ছাইটা আমি করে নিয়েছি, ও সাইডে একটা কড়াই নারকেল ছাইটা করা হয়ে গেছে। তারপর এই ডালটা আর কুমড়োটাও করিয়েছি, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। রান্না করার শেষে সবগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো ডালটা আমি নেড়ে নেড়ে নিচ্ছি, পুরো নেড়ে নেড়ে আমার হাত ব্যথা হয়ে গেছে, পুরো শুকনো। দেখো বন্ধুরা, এই জন্য নারকেল ছাই করলাম, কুমড়ো চিংড়ি, আর এখানে মাছ ভাজা আছে, পটল ভাজা, আলু ভাজা, আর এটা ডালের চচ্চড়ি। কেমন লাগলো কমেন্ট করে